আওয়ামী লীগ, যে দলটি ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে ইতিহাসের পাতা থেকে উৎখাত হয়েছিল, সেই ফ্যাসিস্ট শক্তি আবারও রাজপথে ছায়া ফেলতে শুরু করেছে। শেখ হাসিনার পতনের পর 15.5 বছরের দুঃশাসনের করাল ছায়া চিরতরে মুছে গেছে, কিন্তু বাস্তবে এই নিষিদ্ধ প্রায় দলটি যেন আগুনে ঝলসে যাওয়া ফিনিক্স পাখির মতোই ছায়া থেকে জেগে উঠতে শুরু করেছে, আর তাতেই চরম উদ্বেগ ছড়াচ্ছে জাতীয় রাজনীতির বুকে। ঢাকা ও অন্যান্য শহরে ঝটিকা মিছিল, গোপন বৈঠক, বক্তৃতা, বিবৃতি সব মিলিয়ে সংগঠিত হচ্ছে একটি নিষিদ্ধ হওয়ার দাবিতে থাকা রাজনৈতিক শক্তি। প্রথম দিকে মিছিল ছোট হলেও সম্প্রতি তা বড় আকার ধারণ করছে, ফলে প্রশ্ন উঠছে কে বা কারা আওয়ামী লীগকে পেছন থেকে সমর্থন দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামীপন্থী কর্মকর্তা এবং কিছু রাজনৈতিক মহলই দলটিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে। ফেসবুকে ক্ষুব্ধ পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ যেমন বলেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরো লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। এটাই এখন দেশ জুড়ে ছড়িয়ে থাকা গণমানুষের প্রতিধ্বনি, কিন্তু ততক্ষণে ফ্যাসিস্ট খুঁটি বসানো শুরু হয়ে গেছে। আওয়ামীপন্থী চক্র বিশৃঙ্খলা তৈরিতে ব্যস্ত, ঢেলে দিচ্ছে কোটি কোটি টাকা। আওয়ামী লীগকে বিরোধী আসনে বসানোর জন্য সাজানো হচ্ছে ছায়া স্ক্রিপ্ট। বিশ্লেষকরা আরো বলছেন, ভারত সহ কিছু বিদেশি শক্তি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের রোডম্যাপ তৈরি করছে। ব্যাপক পরিমাণ কালো টাকা ও গোপন চুক্তির জোরেই ফের রাজনীতিতে ফিরে আসার সাহস পাচ্ছে এই বিতাড়িত দলটি। এমনকি সংসদে বিরোধী দলীয় আসনে বসাতে ব্যাকডোর প্ল্যান চলছে বলেও গুঞ্জন রয়েছে। ছাত্রদলের নামে নিষিদ্ধ সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে ভিন্ন মতের ছাত্র নেতাদের উপর, অথচ এই সংগঠনকেই গত অক্টোবরে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। প্রশ্ন উঠছে, তবে কি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার বিষয়টি শুধু ডিফ্রিজে নয়, বরং অজানা কোনো সমঝোতার বলয়ে আটকে আছে? রাজনীতির অন্দর মহলেই গুঞ্জন, আওয়ামী লীগকে রাজনীতিতে রিইনস্টল করতে বিদেশের মাটিতে বসে তৈরি হচ্ছে বিকল্প স্ক্রিপ্ট। কেউ কেউ বলছেন, নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলেও আওয়ামী লীগ থাকবে ষড়যন্ত্রের ভূমিকায়। ভবিষ্যৎ সরকারকে ব্যর্থ করার জন্য একের পর এক ট্র্যাপ ফেলে যাবে তারা। এ কারণেই বিশ্লেষকদের হুঁশিয়ারি, এখন পদক্ষেপ না নিলে ফের জ্বলে উঠবে দুঃশাসনের সেই পুরনো আগুন, আর একবার আগুন জ্বলে উঠলে তা নিভবে না শুধু সরকারের পতনের নয়, পুরো জাতির ছাই হওয়া পর্যন্ত। এদিকে এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার সংবাদ মাধ্যম যুগান্তরকে বলেন, আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না, তবে আওয়ামী লীগের হয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। যদি অপকর্মের মূল হোতাদের বিচার করা না যায়, তাহলে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটতে থাকবে। এই প্রসঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম যেন বাংলাদেশে আর দাঁড়াতে না পারে, সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এটাই হবে বড় সংস্কার, তা না হলে এজন্য পরবর্তী সময়ে খেসারত দিতে হবে দেশের মানুষকে। রেহানা মুন, প্রবাস খবর।